সবাই চলে এসো। বিয়ের পার্টিতে হঠাৎ করে চলে এলাম। আমাদের বিয়ে লোহন, মানে আমাদের কলিকের এখন চলছে আমাদের সাংস্কৃতিক পালা। সুজাতা হাই আসতেছি বিয়েতে, দেখাবো। দেখো, আচ্ছা ঠিক আছে সুজাতা, আমি পেলাম তোমার আসলে আজ বিয়ের অনুষ্ঠান আমাদের। আচ্ছা রুবি দিদিভাই চলে এসেছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আচ্ছা আমার বিয়ে অনুষ্ঠান এখনই শুরু হয়নি, এটা হচ্ছে আমাদের মানে গান বাজনা করে তারপর আমার সেই বিয়ে অনুষ্ঠানটা করা হবে। আচ্ছা ঠিক আছে, কেমন আছে? আমি খুব ভালো আছি দিদিভাই, একটু দেখতে পাচ্ছি। তাহলে তো আমার ছেলে, আমার মাইসান একমাত্র ছেলে। আচ্ছা দিদি ভাই শুনতে তো পাবে না, ঠিক এই যে গান বাজনা হচ্ছে যে আসলে আমি একটা বিয়েতে এসেছি। আচ্ছা কবিতা দিচ্ছি যাতে, ঠিক আছে, একটা বিয়েতে এসেছি, ভাবলাম আমাদের এই যে কালচারটা আমার বন্ধু সবার সাথে শেয়ার করব বলে আমার বাতিজি ওর বিয়েতে এসেছি। দিদি মাত্র হ্যাঁ হ্যাঁ আমার ছেলে দেখলেন তো সুজাতা, চূড়ান্তকে যে আমার ছেলে জ্ঞান দিতে আমার সাথে কোনোদিন ফটো শ্যুট করতেও চাইনি না, এই তো প্রায় না আচ্ছা মেসেজ হেল্প হলো, তো কার মেসেজ যেন হেল্প হলো বলবো না, একটু করেই হবে। আমাদের ইয়েটা শুরু হয়েছে কার্যক্রমটা, কিন্তু হয়তো দীর্ঘ সময় যদি থাকতে পারেন, আমি অবশ্য আমার এই যে বিয়েটা পুরোটাই আমি লাইভ করবো। আজ খুব সুন্দর বিয়ে দেখতে পাবেন। আমি ভুল করলাম, আমার থাম্বনেইলটা যদি কর্নের থাম্বনেইলটা দিয়ে দিতাম। হ্যাঁ আমার ছেলে মাত্র একটা। সুজাতা তোমার জন্য মেসেজটা হেল্প হচ্ছে। ইয়ারফোন আনো সেটা, হ্যাঁ ইয়ারফোন আনো তার নামের লাগে তার ওটা পিতা হতো না। কার মেসেজ হেল্প হচ্ছে? আচ্ছা একবার দেখিয়ে দেই kita mata itu. Alah andi dah. যে ব্রাইডগ্রুম একটু আগেই চলে এলো, ওকে এখন ওয়েলকাম জানানো হচ্ছে, তারপর আসবে এখানে। ও মানছে না, আমি চুপি চাপি দেখাচ্ছি। হ্যাঁ
সুশান্ত দাদা গো কি গো যাত্রী কই যাত্রী আপনি না মি কইনা গো মি কইনার পার্টি গো মি ভুল করলু থামনে লো কইনা গো দেয়া দে না থাকি দেহ ভাই আদে পরে চেঞ্জ করাইতে এটা সবরে চা বাকি তালি সুশান্ত দা এটা মোর সব আগ দেখা দেন সাথে দেখলে দাও তোমার ছেলে কি করে পড়াশোনা করে ডিগ্রি ফার্স্ট সেমিস্টার পড়াশোনা করে ফোন করো তাখানি তরু আনলো কর না আনলো না কর বাবু রে ও না রিসেপশন তো তারা আয়াতে বইলে ও পেলো কো তারা বলো না আমি জানি মিস করবে আমাকে আমি কিন্তু ঠিকঠাক তোমার এলবিতে আমি আসতে পারি না যদি আসতে পারতাম তাহলে তো অনেক সাথে কথাও বলতে পারতাম কিন্তু সেরকম মনে হচ্ছে না বাবুরে মাছ খানি দিল সে হ্যালো খানি দিল সে দামান হবে আইনটা হ্যাঁ আমি তো খাইলাম না হাই আর খানি আছে বড় আয়া বইতে আগে আর আনবে না কত করে দেয় না বুড়ি ওরে ও আইদে থাকো আনিলে আধা ঘন্টা লাগছে ওরা দামান আনলা বড়ই লাগা আইলা দামান আমাদের ব্রাইড রুম আছে বন্ধুরা দেখতে পাবেন ব্রাইড রুম হচ্ছে ইঞ্জিনিয়ার আর আমার যে বাতিজি ও হচ্ছে টিচার আচ্ছা ঠিক আছে একদিন আমি সময় করে আসবো সুজাতা তোমার এলবিতে চূড়ান্তর সাথে কথা বলবো আচ্ছা আমাদের ব্রাইড রুমে পার্টি চলে এসেছে এখন ব্রাইড রুম অলরেডি চলে এলো তাজমিন মাথা ও হচ্ছে ব্রাইড ইঞ্জিনিয়ার একজন আচ্ছা পরে দেখাবো চলে আসো এই যে একেবারে কাছে থেকে দেখো আর দেখানো সম্ভব হলো না
আপু চলে এসেছো আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আজ আমি বিয়ের এসেছি বিয়ে অনুষ্ঠানে। বিয়েটা মানে এখন সম্পন্ন হবে, এইমাত্র চলে এলো বর মানে ব্রাইডগ্রুম। বরযাত্রীরা সবাইকে দেখো, বরযাত্রী ইম্ফল থেকে এসেছে। ইম্ফল মধ্যে মানে ইম্ফল না, যে মণিপুর ইম্ফল, ওদের ইয়েটা ইম্ফল করেছে স্টেটটা, কিন্তু গোয়াখাল জিরিবান থেকে চলে এসেছে। হ্যাঁ নমস্কার। বেগম এই কয়দিন আমি মানে ব্যস্ততার কারণে হয়তো রীতিমতো আসতে পারি না পরিবারে, তবু চেষ্টা করি মন থেকে আসা। এই যে আপু, থ্যাংক ইউ। সবাইকে অনেক দরকার লাগে, ভালো আছে বরগনি চাষরা। জিরিবাং গোয়াখাল ইম্ফল জ্ঞান পানি করে মানে আরম্ভ করতে হবে দামান গাড়ি লাগিয়ে এখানে। আচ্ছা আপু চারুবি দিদি ভাই ঠাকুর যখন কনে চলে আসবে তখন নিশ্চয়ই দেখাবো আমাদের বিয়ে কীভাবে দেওয়া হয়, সবার সাথে শেয়ার করবো। দিতে মনে ও কার মোবাইল সুজাতা মুখার্জি, সুজাতা মুখার্জিকে আমি চিনলাম না। আচ্ছা সোনালি দিদিভাই চলে এসেছে, দিদিভাই আসলে আমি একটা বিয়েতে চলে এসেছি, হঠাৎ করে মানে আমার লাইভে আছে। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। সবাই কিন্তু অ্যাড দেখো, চেষ্টা করো, অ্যাড দেখে ঢোকার চেষ্টা করো। সবাই অ্যাড দেখে ঢোকার চেষ্টা করো। যারা যারা
অনলাইন মানে যুক্ত আছো সবাই লাইক করেন আর কমেন্ট করেন। আচ্ছা আমার ছেলে চলে গেল, হয়তো দেখাতে পারতাম। শুরুটা দেখে গেছে আমার ছেলে, একটাই হ্যাঁ দেখতে পাচ্ছি। সোনালি দিদি ভাই দেখতে পাচ্ছি, সবাইকেও দেখতে পাচ্ছি। হ্যাঁ খিজিয়া থ্যাংক ইউ আমার এলবিটা যুক্ত হওয়ার জন্য। তাহলে বিয়ে অনুষ্ঠান চলছে, আমি বিয়ে বাড়িতে এসেছি, আমার কলিগ বিয়ে হচ্ছে। আসলে এখানে একটু ভিড় হয়ে যাচ্ছে, মানে যে ব্রাইডটা চলে এলো তো ওকে মানে রিসিভ করা হচ্ছে, সে কারণে একটু ভিড় হয়ে যাচ্ছে। তারপর দেখতে পাবে নিশ্চয়ই সবার ফিরে যখন বসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাইভ অন রাখা হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে। এবং আপু ঠিক আছে, অন রেখে দাও। অনেকে যদি একবার দেখাতে পারতাম কিন্তু আচ্ছা চলে এসেছে যখন যদি কিছু দেখাতে পারতাম। অনেকে দেখবেন কি, তাহলে যেতে হবে সেই যেখানে যেতে আছে সেখানে যেতে হবে আমাকে। ওখান থেকে লাইভ দিলে হয়তো ভালো হতো। Bobo apa itu? Bobo pati. Bobo. Apa itu nih? Ayah, apa itu? আচ্ছা আমি কনেকে দেখাতে যাচ্ছি, আপনারা সবাই পাশে থাকেন। মামি দেখবো পয়সা আছে আমি কই না ওরা খানিতে হয়ে আঙ্গা করে থাকে হ্যাঁ em rất là tình sự mang hậu với cái mang yang không mình làm thôi là chỉ tôi là thịt bò áp có cái bây giờ người chạy không
বাবু তো বলতে আচ্ছা সবাই হ্যাঁ বিয়ের অনুষ্ঠান দিদিরা আচ্ছা আমি একবার কন্যাকে দেখাতে যাচ্ছি লুকটা একবার দেখবেন আমাদের কালচার আমি দেখাতে যাচ্ছি সবাই কাছে হ্যাঁ কাছে খাইতে মানুষ আছে নিতে হয় যায় দেখাবো এবার মহিলা Michaelu. কন্যাকে দেখাবো कोई ना वो की का पहली कला था है कोई ना नहीं कला क्या थी দেখুন দেখুন সাইড সাইড আচ্ছা আমাদের ইয়েটা দেখুন এবার दीदी भाई जब लोग स्टक बन এই যে দেখুন अच्छा मना इनकी मनता हाय जी हेलो ये जे देखो लाइटिंग हम क्या करूँ এই যে দেখুন খুব সুন্দর লাগছে না দেখো हैप्पी লাগছে লাইটটা কম আছে লাইটিংটা বেশ একটু করে দেখতে পাবে এখানে তো লাইটটা অনেক কম কত বলে আমি দেখা তা আর দেখানো যাবে না বন্ধুরা সব দাঁড়ায় ফটো ফটো সবে দাঁড়ায় গেলে সবাই চলে এসেছে ফটো শুট করবে और दीदी कुमा काय लगो ओ भाई देखो सबाई फोटो शूट करছে सब स्कूल स्टाफ बाबार स्कूल स्टाफ निजार स्कूल स्टाफ सब একজন টিচার এখন যারা চলে এসেছে সবাই বাবার স্কুল স্টাফ দাঁড়াও দাঁড়াও দেখো হ্যাঁ খুব সুন্দর লাগছে
সুজাতা মুখার্জি তুমি কে গো? আমি সবাই চলে যাক, আরেকবার দেখাবো। বারোটা থেকে কবিতা দিই, কালের ভিতরে ঠিক আছে। ঠিক আছে সোনালি দিদিবা, সবাই আছে, শুধু ফটোশুট করেই যাচ্ছে। বহুদিন পরে দেখুন। দেখুন সবাই মোমো খেতে ব্যস্ত, কফি খাচ্ছে, মোমো খাচ্ছে। এই যে ফটোশ্যুটের জন্য করা হয়েছে, এখানে সবাই ফটোশ্যুট করছে। ওইদিকে খাবার ব্যবস্থা করা হয়েছে। এবার চলে যাচ্ছে ব্রাইডরুমকে, আবার একবার দেখাবো, তারপর বিয়েটা দেখাবো। সবাই পাশে থাকবেন। বর কোনটা? আচ্ছা বর দেখাবো দিদি ভাই, দেখাচ্ছি বর, কিন্তু পিছন দিকটা দেখতে পারবে, সামনা দিকটা দেখতে পারবে। বর দেখাবো। এই যে মাথায় পাগড়ি দিয়ে, এই যে সামনের দিক থেকে দেখাতে হবে, বর দেখাতে পারবো না। এই যে পিছন দিকটাই দেখাতে পারবো। যদি দেখাতে পারতাম, সামনের দিক হলে দেখাতে পারতাম, কিন্তু আমি তো অপর দিকে বসেছি, দেখানো সম্ভব হবে না। তা বিয়েটা যখন দেখবে তখন দেখতে পাবেন। আমিও কিন্তু দেখবো, বেশিক্ষণ থাকবো না, যদি 1 ঘন্টার মতো থাকবো।
বলো রুবি দিদিভাই কি কথা জানতে চাও? বলো দিদিভাই কি কথা জানতে চাও রুবি দিদিভাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীর বিয়ে, আমাদের বিয়ে আমরা তো লুহাং বলি, আমাদের বাসায় বিয়েকে লুহাং বলি। এখন মানে যে গান বাজনা হচ্ছে, তারপর আজকে বরকে আসনে বসানো হবে, তারপর কন্যাকে নিয়ে আসবে, আর কন্যাকে যে মন্ত্র পাঠ করে তারপর কন্যা প্রায় 7 পাক ঘুরবে, বরকে 7 পাক ঘুরে মাথায় ফুল তুলসী দেবে এভাবে, তারপর বনমালা দিয়ে ঘুরবে, নিজেও বসবে, বর বনমালা পরাবে। আজকাল আবার নতুন নিয়ম, এই যে মঙ্গলসূত্রটা অনেকে হয়তো এই যে এখানে যখন দুজনে আসনে বসেন তখন মঙ্গলসূত্রটাও অনেকে পরিয়ে দেয়, আর সিঁথিতে সিঁদুরও পরিয়ে দেয় অনেকে। এগুলো কিন্তু আমাদের না, এগুলো দেখা দেখিতে তো আছে হয়েছে, এগুলো কিন্তু দেখা দেখি, আগে কিন্তু এরকম ছিল না। অনেক ভিড় হয়েছে, কি বড় প্যান্ডেল, কিন্তু মানুষ একেবারে ভিড় লেগেছে। আচ্ছা রুবি দিদিভাই বলো কি জানতে চাও? আরো মেইন রোড থেকে অনেক মানে প্রায় কত 300 মিটারের মতো হবে ইলেকট্রিক সাজানো হয়েছে, খুব সুন্দর। মেইন রোড থেকে অনেক ভেতরে পাড়ার গলি, এটা লেন আর কি, খুব সুন্দর সাজানো। আমি সবটাই দেখালাম না, কারণ অনেকে কি বলবে সেই বলবে। আচ্ছা রুবি দিদিভাই কি জানতে চেয়েছিলে বলো? একবার হ্যাঁ হ্যাঁ, অনেক লোক, ওই যে নেওয়া হচ্ছে, ওই দেখুন, ওইটাকে আমরা বলি খুচাপি, মানে বরের দিক থেকে কন্যাকে সাজানোর দেবে আর কি, যাবতীয় সাজ সরঞ্জামের যাবতীয়, কিন্তু কনে আজ এটা লাগাতে পারবে না, কারণ আজ হচ্ছে আমাদের কি কস্টিউম দেখলেন তো, রাসলীলার কস্টিউম, হ্যাঁ সেটা পরার জন্য মানে শুধু মানে নিয়মটা পালন করবে, কিন্তু এটার থেকে ওরা শুধু পাল্টাবে কি শঙ্খ, যে শাখা পরাবে, আর তো নিয়ে আসবে ডিরেক্ট এখানে। এটাকে আমরা বলি খুচাপি, খুচাপি মানে মরগনা এনে পিঠে, মরগনা পিঠে খুচাপি বলে থাকি। সেই খুচাপি মানে এই যে বরের তরফ থেকে কন্যাকে যত মানে সাজ সরঞ্জাম যাবতীয়, আসলে আমাদের নিয়ম ওইটাই করে মানে বিয়ে করা প্রয়োজন, কিন্তু আজকাল সবাই তা করে না, মানে সবারও মানে একটা মনের শখ আছে, শৌখিন লোকরা। ওই যে আজকে যেটা সাজানো হয়েছে সেটা আমি বলতে পারবো না, হয়তো শুধু সাজানোতে মানে 25,000 30,000 এভাবে নেই আর কি, ওই শুধু সাজানোর জন্য। এইবার কত জানি না, কিন্তু কম্পালসারি হচ্ছে 25,000, ওই যে কস্টিউমটা লাগিয়েছে সেটা।
কিন্তু বরের দিক থেকে যেটা দেওয়া হয় সেটার থেকে মাত্র শাখা পরিয়ে দেবে। আর আর হয়তো চুন্নিটা অনেকে চেঞ্জ করে, কিন্তু আজকেটা চেঞ্জ করা যাবে না, কারণ এগুলো পুরা সেট করা হয়েছে, তাই ওইগুলো চেঞ্জ করবে না। আরও অনেক নিয়ম রয়েছে, সেটা তো আমি আর দেখাতেও পারবো না। মানে যখন বেরোবে হয়তো মা বাবাকে প্রণাম করবে, আর ঠাকুর মন্ত্রপাঠ করবে, আয়নার সম্মুখে বসিয়ে মন্ত্রপাঠ করবে। আর কনে হচ্ছে ওর মানে নাকের ইয়েটা আর কি, নাকের শ্বাস কোন দিকে, শ্বাস প্রশ্বাস নিতে মানে কোন দিকে বেশি শ্বাসটা হচ্ছে সেটা দেখে ওই দিকে পা ফেলাবে, ডান পা না বা পা, কিন্তু বেশিরভাগ মানে বা পা হলে ভালো হয়। সেটা মানে চেষ্টা করা হয় বা পাতে ফেলার চেষ্টা, মানে সরি বা পাতে না, বাম দিকে, নাকের বাম দিকে, এটাকে আমরা বলি সরফাম। সরফাম মানে কোন দিকে শ্বাসটা বেশি যাচ্ছে, শ্বাস টানতে মানে প্রশ্বাসটা কোন দিকে বেশি হচ্ছে সেদিকেই পা ফালাতে হয় আজকের এই দিনে, তাহলে মানে মঙ্গল। সেটা কিন্তু বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে বা পাটা হলে অতি উত্তম। আচ্ছা, এইরকম সাজে বিয়ে করবে কে? আমি, আমার তো বিয়ে হয়েছে। কাকে বলছো রবি দিদিভাই? কিন্তু ওই নিয়মগুলো তুলে ধরা খুব প্রয়োজন, কারণ আজকাল অন্যের লোক দেখা দেখিতে সবগুলো মানে হচ্ছে, মিক্সচার হয়ে যাচ্ছে, কোনটা আমাদের কালচার আর কোনটা না, সেটা কিন্তু যারা পরবর্তী প্রজন্মরা চলে আসছে ওরা কিন্তু ধরতে পারবে না, কারণ অনেক মিক্সচার হয়ে গেছে এই যে মোবাইলের কারণে, যে যা খুশি তা শেয়ার করতে। যাই হোক, আমি সবসময় চেষ্টা করি আমাদের কৃষি সংস্কৃতি কালচারগুলো তুলে ধরার চেষ্টা করি, তাই তুলে ধরছি সবার সাথে। হ্যাঁ, দেখবো শেষের দিকে হলো। আচ্ছা, এটা ফোনে চলে আসলে হয়তো আমি সেটাকে পরিষ্কারভাবে তুলে দেবো একটা ভিডিওর মাধ্যমে, কারণ আজকাল এলবি চলাকালীন এক দুজন হয়তো ফ্রেন্ড চলে আসে, অনেকে হয়তো এলবি দেখুন না, এলবি সেটাও মানে অন করে দেখুন। যাই হোক, আমারও আশা আছে একটা ব্লগ করব। হ্যাঁ, যখন কনে চলে আসবে তখন হয়তো সুন্দর করে একটা ভিডিও বানাবো। ঠিক আছে, ধন্যবাদ সোনালি দিদিভাই, আমারও সেটা ইচ্ছা, কারণ এলবি হলে হয়তো সবাই দেখার মন নেই, কারণ অনেকে এলবি ওয়াচ টাইমের জন্য করে, অনেকে হয়তো করেন, সেই জন্য এলবি অনেকেই দেখে না। হ্যাঁ, এখন যখন আমাদের এই যে অনুষ্ঠানটা চলছে, গানের অনুষ্ঠান, গান বাজনার অনুষ্ঠান, সেটা হলে এই যে অনুষ্ঠানকে আমরা বলি পালা, মানে ইশাল বা দুয়ার ডাকুলা, এভাবে মানে প্রত্যেকের এক একটি নামকরণ আছে। এই যে যারা গান করছে মাথায় পাগড়ি দিয়ে, এটাকে বলে দুয়ার, ওর পদবীর নাম হচ্ছে দুয়ার। আর এই যে এদিকে প্রণাম জানাচ্ছে যে ও হচ্ছে ইশাল্লাহ। আর যারা ডাক ঢোল বাজাচ্ছে ওকে বলবো কি ডাকুলা। এভাবে প্রত্যেকের এক একটি নাম আছে। যারা গান গাচ্ছে ওরা হচ্ছে মানে পালাউলি, সম্পূর্ণ ইয়েকে টিমকে বলে পালাউলি। এই যে পালা শুরু হলে আমাদের বিয়ের অনুষ্ঠানটা, তাই এই পালা আমরা কখনোই মানে বর কনের বাড়িতে চলে আসার আগে কোনোদিন আমরা এই যে পালা শুরু করে না, কারণ কনফার্ম না, যখন বর কনের বাড়িতে চলে আসবে তখন এই পালা শুরু করা হয়, তা না হলে কখনোই করবে না।
এখানে মানে চলেন গা। রুল রয়েছে। হ্যাঁ, আমরা এখানে করবো। দিদি ভাই আমাদের এখানে ঠান্ডা নেই, দেখো তো আমি নিয়ে এসেছি আমার কুট, এই যে কুট নিয়ে এসেছি কিন্তু লাগানো করে না, সবাই কুট করেনি, দেখুন সবাই কুট করেনি, ঠান্ডা কমে গেছে মোটামুটি। আমিও নিয়ে এসেছি আমার কুট কিন্তু আমি লাগাইনি। আচ্ছা আমার ছেলেকে দেখিয়েছি শুরুতে, ছেলে কিন্তু আমার সাথে কোনো দিন ফটো উঠতে চাই না, আজকের সুযোগে একবার দেখিয়ে দিলাম, কিন্তু ওর অনেক স্বাস্থ্যটা ডাউন হয়ে গেছে, পুরো বছরটাই ওর মানে পেটের অসুখে ভুগছিল, সেটা অতিরিক্ত খাবার কারণে মানে পেটে গ্যাস্ট্রিক হয়েছিল, পুরো 1 বছর ওষুধ খেয়ে এবার কিছুটা ঠিক হয়েছে, অনেক দুর্বল হয়েছে। ঠান্ডা নেই বললেই চলে, হয়তো মোটামুটি সহ্য করা যায়, এখন কিন্তু ঠান্ডাটা মোটেই নেই, কারণ জানেন তো অনেক ভিড় হলে সেখানে ঠান্ডাই থাকে না। আচ্ছা আমি তো সবসময় সুন্দরী। থ্যাংক ইউ দিদিভাই। ভিডিও করে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। আচ্ছা দেখবো যখন কনে চলে আসবে তখন আমি হয়তো এলবিটাকে দিয়ে তারপর ভিডিও করবো। আর হ্যাঁ আমার মানে সমস্যা হচ্ছে আমি মানে এলবিটা প্রায় 10-20 মিনিটের মতো চেষ্টা করে তারপর এলবিতে ঢুকতে পেরেছি, মানে এই যে সেটিংটা উলট পালট হয়েছে, ফরম্যাট করেছিলাম যে সে কারণে অনেকগুলো হোয়াটসঅ্যাপ সেটিংটা অনেক কষ্ট করে একজনকে দিয়ে শেষ পর্যন্ত একজন ছেলেকে দিয়ে ঠিক করিয়েছি, মানে ভয়েস SMS চেক করা যেত না বা একটা ফটো বা ভিডিও সেটা মানে অটোমেটিক সেভ হতো না সেভাবে। তাই আজ এলবি করবো বলে এলবিটা মানে যখন চালু করলাম মোটেই হচ্ছে না। তারপর দেখলাম সেটিং করে তারপর চলে এলাম। যাই হোক এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমি আজ একটা এলবি করতে পেরেছি। সবাই তো এলবি করে, আমি করিনি। আমি কিন্তু বেশিরভাগ এইভাবে আমাদের অনুষ্ঠান বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সাহিত্যের আসর এগুলো আমি এলবি করে থাকি। বিয়ের আগে এটা কি হচ্ছে মানে বিয়ের আগে এই যে গান বাজনা করে দুই পক্ষের লোক জমায়েত হলো, এবার এই যে সুন্দর নাচ একটা গেছে দেখে যে সুন্দর নাচ ছিল, এই যে গানের মাধ্যমে বিয়েটা সম্পন্ন হবে। একটু পরে যে বরকে যেভাবে বরের তরফ থেকে খুশাকি বললাম যে মানে সাজ সরঞ্জাম দিয়ে এলো, এভাবে কনের বাড়ি থেকেও বরকে দেওয়া হবে, গোল্ড দেওয়া হবে গিফটে, হয়তো চেন গলার হার দিতেও পারে বা আংটি দিতেও পারে, এভাবে দেবে। আর ওর এটাকে আমরা ফিরই বলে থাকি, মানে পোশাকটা দিয়ে দেবে যেভাবে মানে বর যা দেবে কন্যা করবে আর কন্যার বাড়ি থেকে যা দেবে বর করবে, মানে এরকম করে বিয়েটা হয়। কিন্তু আজকাল সবাই তা করে না। এই যে গান বাজনার মাধ্যমে যখন আসবে কনের বাবা পুরোহিত মানে করবে, মন্ত্রপাঠ করবে, আর কনের বাবা যাকে কন্যাদান বলে সেভাবে করবে, আর বরকে অষ্টাঙ্গ নাকি বলে অষ্টাঙ্গ যুগে প্রণাম করবে, কন্যার বাবা বরকে অষ্টাঙ্গ যুগে প্রণাম করবে। তারপর বর কন্যাকে ডান হাত দুজনের ডান হাত বেঁধে দেবে, সবাই যা উপহার দিয়ে দেবে। আজকাল আগে কিন্তু বিয়ের সময় উপহার দিত, আজকাল বিকাল থেকেই শুরু করে, হয়তো দুপুর থেকেই গিফট দেওয়া শুরু করে উপহারগুলো। যাই হোক নিয়ম মেনে কিছু মানে
কয়েকজন ঢুকবে হাত বাঁধার পর, পুরা তাইলে বর আর কনের হাত বাঁধানোর পর কয়েকজন ঢুকবে। তারপর বরকে কনে মানে যে হাতে মালা, বরমালা হাতে নিয়ে ঘুরবে। আর গানের মাধ্যমে সেগুলো বলে জিজ্ঞাসা না গানের মাধ্যমে ঘুরবে। আই জিজ্ঞা বিয়া নেই দিয়ে না আচ্ছা, আমার এলবিটা চলছে 45 মিনিট দিদিভাই, হয়তো 1 ঘন্টা হলে কেটে দেব, তারপরে একটা ব্লগ বানাবো। পাশে থেকো, নেই হয়তো লেট হবে। এখন রান্না বাড়ার কাজ চলছে আমাদের দিদিভাই। তো কে কে অ্যাড দেখতে পেয়েছো বন্ধুরা? দেখুন মনে করে এই তো সবাই দেখো। এই যে মাথায় পাগড়ি নিয়ে বসে আছে সেটা হচ্ছে বর। এই যে মাথায় পাগড়ি নিয়ে বসে আছে। না দিদিভাই, এটা শাড়ি না, আমি একবার দেখাই। এটা আমাদের মানে কি বলবো ট্র্যাডিশনাল ড্রেস। এই যে দেখুন, আমার এটা দেখুন, এই যে ট্র্যাডিশনাল। এটা আমাদের ট্র্যাডিশনাল ড্রেস, এটাকে বলে ইনাফি, ময়রাংকি ইনাফি। এই যে টেম্পল থাকে যে সেজন্য এটাকে আমরা ময়রাংকি ইনাফি বলি। আর নিচে যেটা করেছি সেটা হচ্ছে তলপতি। এটা আমাদের ট্র্যাডিশনাল ড্রেস। এটা শাড়ি নেই কিন্তু না, মেখলা না, আমরা এটাকে তলপতি বলে থাকি। দেখুন, এভাবে বড় কিনার থাকবে। মেখলার মতন, কিন্তু মেখলা না, এটা টাইপ করা থাকবে। এটা কিন্তু আমাদের জাতিগত একটা পরিচয়, আমাদের জাতিগত ড্রেস, মানে যাকে ট্র্যাডিশনাল ড্রেস বলা হয় সেটা। আর এটা তো সাধারণ মানে ব্লাউজ লাগিয়েছি। হ্যাঁ, আর এই যে ট্র্যাডিশনাল অর্নামেন্ট এগুলো আমাদের, এগুলো স্বর্ণের, গোল্ডের। এটা কিন্তু গোল্ডের আছে। এগুলো আমাদের এই যে ফানেকের সাথে, ফানেক বলে থাকি, এগুলো আমাদের লাগাতে হয় অর্নামেন্ট। আমাদের জাতিগত একটা পরিচয় রয়েছে এর সাথে। লেখার নামটা কি নামটা একবার তলপতি। তলপতি আর উপরেটাকে বলে থাকি আমরা ময়রাংকি। এই যে টেম্পল থাকে না, সেটাকে আমরা ময়রাংকি চাদর বলে থাকি, ময়রাংকি চাদর বা ইনাফি, ময়রাংকি ইনাফি। আর নিচে যেটা লাগিয়েছি সেটা হলো তলপতি বা চাকচাবি বলে থাকি। আমাদের বাসায় চাকচাবি বা তলপতি সেভাবে বলি, মানে যে কোনো একটা দুটো থাকে, চাকচাবি বা তলপতি। আর উপরেটাকে বলে থাকি ময়রাংকি ইনাফি। বাংলায় বলে চাদর, আমাদের ভাষায় ইনাফি
কিন্তু টেম্পল থাকলে সেটাকে আমরা মৈরাংপি মেনশন করি, যাতে এই যে মৈরাং আছে যে টেম্পল, সে কারণে এটাকে মৈরাংপি ইনাকি বলা হয়। নামটা আমি কিভাবে লিখব? আচ্ছা, একদিন আমি এটা নিয়ে একটা ভিডিও করব, ঠিক আছে? আমাদের যে অর্নামেন্ট কাকে বলে এগুলো নিয়ে একটা আমি ভিডিও বানাবো, তাহলে হয়তো নামটা ক্লিয়ার বুঝতে পারবে। আজকের এই মানে সাউন্ড অনেক হচ্ছে, তাই হয়তো ক্লিয়ার বুঝতে পারবে না। আমি একদম দেখাবো আমার কালেকশনে যা যা রয়েছে, এগুলো দেখাবো। আমাদের ট্র্যাডিশনাল ড্রেস আমার কালেকশনে যা যা রয়েছে। আচ্ছা, এই তো দেখিয়ে দিচ্ছি, এই যে পাশে রয়েছে। দেখুন এই যে গলায় বড়মালা দেখিয়ে, সেটাকে আমরা বলি কাঠি চুড়ি। এটা হচ্ছে স্বর্ণের কাঠি চুড়ি, দেখলেন তো? এখানে তো হাতা ইমে খারো কথা খালি মিয়া নাকি করে এখানে তোর কাঠি চুড়ি হয়। হ্যাঁ, এটাকে বলে কাঠি চুড়ি। এটা হচ্ছে আমাদের আর কি অর্নামেন্ট, আমার জাতিগত অর্নামেন্ট, ট্র্যাডিশনাল। আজকাল কিন্তু সবাই মন দিয়ে মানে ইয়ে করছে না। আজ আমিও লাগিয়েছি, আমারও অত মন নেই, কারণ এই যে ইমিটেশন দিয়ে আমাদের গলার আর্ট দিয়েও সেগুলো অনেক সুন্দর লাগে। কারণ এই যে হাতিটা দেখো, এই জায়গাটা বরাত হয়েছে, তাই ইমিটেশন দিয়ে তো এভাবে বরাত লাগাতে পারবো না, সে কারণেও আমিও লাগাতে চাইনি, কিন্তু আর লাগিয়েছি। দিয়ে যখন আছে আমাদের একটা কালচারের অনুষ্ঠান হচ্ছে, তাই লাগিয়ে এলাম। আমিও তো মানে আমি পছন্দ করি ঠিক, কিন্তু এগুলো লাগানোর একটা মানে স্থানকাল আছে না, স্থানকাল পাত্র বিশেষ বলে। আজকের দিনে কিন্তু এটি লাগানো খুব প্রয়োজন, তাই লাগিয়েছি। এই দেখুন সবাই ফানেক করে রয়েছে। আমাদের ফানেকটা না স্ট্রাইট থাকবে, দেখুন স্ট্রাইট। যে যার পছন্দের মানে লাগাবে, এই যে স্ট্রাইট, এটাকে বলে তলপুতো। রবি দিদি ভাই, মিক্সচারটাকে বলি আমরা আমাদের ভাষায় তলপুতি বা চাকচাবি, দুটো নামে আমরা বলি। তলপুতিও বলি, তলপুতি বা চাকচাবি। একটা কমেন্ট করবে, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাইটা দিয়ে দেব। ওই যে নিয়ে এলো বরের কন্যার দিক থেকে, বরকে দেবে এবার। ওই দেখুন, এটাকে আমরা বলি ফিরই সিল করানো, মানে যে বর যেগুলো লাগিয়ে এসেছে সেটাকে চেঞ্জ করে এই যে কন্যা পক্ষ থেকে যা দিচ্ছে সেটাই পরিধান করে তারপর বিয়ে করবে। দেখি ও কী বদলাবে জানি না। এর সাথে গোল্ড উপহার দেবে, মানে গোল্ড গিফট দেবে। ওই যে বরের হাতে দিয়েছে। এটি হচ্ছে কন্যার বড় ভাই, তাই আইসিএস কাজ, কিন্তু ঠিক বলতে পারবো না, কিন্তু আইসিএস কাজ করেছে। আরেকটা আবার মানে এই যে দেখো গোল্ড দিচ্ছে, গলায় সোনার হার দিচ্ছে।
তরফ থেকে দেওয়া হয়েছে। বাজারে তো পরাদিনে এটা করিয়ে দেবে এবার। কন্যার বড় ভাই যে হাত করিয়ে দেবে তার কন্যার বড় ভাই ICS পাস। ওরকে যদি সামনের দিক থেকে একবার দেখিয়ে দিতাম, কিন্তু পারবো না। গলার হার করিয়ে দিল। এবার দেখবো হয়তো পাঞ্জাবি চেঞ্জ করতে পারে বা হয়তো নিজেটা নিয়ে থাকবে। দেখুন বরের আসন, কিন্তু কনের আসন দেওয়া হয়নি, কারণ কনে যে ইয়ে পড়েছে যে কস্টিউমের কারণে এরকম মানে চেয়ারে বসতে পারবে না, সে কারণে ওকে অন্য ধরনের একটা চেয়ার সাথে দেওয়া হয়েছে, কারণ ওই কস্টিউম নিয়ে বসতে পারবে না। এই যে বরকে এবার বসাবে চেয়ারে। বরকে বিরাজমান করবেন আসনে, তারপর কনেকে নিয়ে আসবেন। আচ্ছা দিবাই গল্প করো, আবার কিছুটা গল্প করো। মতে মেনাতে করিয়া
ইয়ে এই যে আজকে যারা বাসনা পার্টি নিয়ে এসেছে, এই বাসনা পার্টি কিন্তু যখন বিয়ে সম্পন্ন হয় তারপর কিন্তু ওরা যে সুন্দর সুন্দর নাচ গান করে, গানের মাধ্যমে নাচ গান দেখাবে, মানে অর্কেস্ট্রারের মতো। খুব মানে টাইম পাস করা হয় হাসি খুশিতে। এই যে বরকে এবার ইয়ে করা হলো, আসনে বসানো হলো, এবার দেখতে পারবেন আপনারা সবাই। আচ্ছা, বরকে একবার দেখাই, এবার দেখাতে পারবেন। দেখুন দিদিভাই, এই যে এই হচ্ছে বর। দেখতে পেলেন কি দিদিভাই? এই যে বরকে দেখো সবাই। চিন্তাই তাতে এর লইছ এর ওরো পুতাল চুপ করুন যে কনের বাবা চলে আসলো, এখন কনের বাবা আর পুরোহিত কনের বাবাকে যে বরের সাথে মন্ত্র পড়িয়ে দেবে। না না দিল না डिग्री आमचे पास এই যে কনের বাবা এবার চলে এলো। আজকের দিনে মনে করা হয় মানে বর মানে ও রাজার সমান, তাই আজ মানে কনের বাবা বরকে প্রণাম করবে। বলে না অষ্টাঙ্গ যুগে প্রণাম, সেটা করবে। তাহলে কি এবার এলবিটা কেটে দেব দিদিভাই? যদি চলে যাও তাহলে আমি এলবিটা কেটে দেই। আচ্ছা দিদিভাই, ভালো থেকো, টাটা।
Doğru.